ভেড়িবারাঙ্গা গোপালজিউ মিলনী যুবক সংঘের ব্যবস্থাপনায় ৮০তম বর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সামাজিক কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমাদের রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত পালধুই গ্রাম পঞ্চায়েতের এই ভেড়িবারাঙ্গা গোপালজিউ মিলনী যুবক সংঘ আমাদের রামনগর বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত গ্রামের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রাচীন সংস্থা ৮০ বছরে পদার্পণ করলো। এলাকাবাসীর সাহায্য সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে বিভিন্ন ধরনের তারা সামাজিক কর্মসূচির সাথে সাথে সাংস্কৃতিক কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি সংস্থার সম্পাদক সভাপতি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। তারা এতটা মানবিক যে রক্তদান শিবিরের সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছেন। কারণ আপনারা জানেন অনেক দুস্থ মানুষ আই ক্যাম্পে যেতে পারেন না, টাকার খরচের জন্য তাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে তারা বাইরে যেতে পারেন না। তাদের দিকে এই ধরনের মহান উদ্যোগ গ্রহণ করেছেন এবং রক্তদান শিবিরে খুবই প্রয়োজনীয়তা রয়েছে। রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে। আপনারা জানেন যে কন্টাই ব্লাড ব্যাংকে প্রায় ৪,৭৮০ জন থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। তাদের দিকে লক্ষ্য রেখে তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা যদি বছরে ২বার রক্তদান শিবিরে এগিয়ে আসি তাহলে আমাদের হার্টের রোগ থেকে, কোলেস্টেরল থেকে, সুগার থেকে যেমন আমরা উপকৃত হব, অপরদিকে থ্যালাসেমিয়া পেশেন্ট, প্রসূতি মা, অ্যাক্সিডেন্ট পেশেন্টের পাশে থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। তাই রক্তের প্রয়োজন হলে অপর মানুষকে রক্ত দিয়ে তার পাশে দাঁড়াতে হয় এবং ১ পাউচ রক্ত ৩ জন রোগীর প্রাণ ফিরে পায়। তাই এই ধরনের উদ্যোগ আগামী দিনে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমি সমস্ত মায়েদের, দিদিদের, বোনেদের আমার পক্ষ থেকে মায়েদের প্রণাম এবং দিদিদের এবং বোনেদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো। নারী শক্তি, মাতৃশক্তি, মায়েরাও যদি সমানভাবে এগিয়ে আসেন সমাজে তাহলে আমাদের দেশ, সমাজ, জাতি, বিশ্ব আরও এগিয়ে যাবে। এবং আজকে দেখবেন যে নারীরা কোথায় বিমান বাহিনী, কোথায় নৌবাহিনী, কোথায় সেনাবাহিনী, কোথায় অধ্যাপিকা, কোথায় স্কুলের শিক্ষিকা, তারা বিভিন্ন পেশায় কর্মরত। তাই তাদেরও আমাদের প্রয়োজন আছে। সমানভাবে এগিয়ে এলে তাহলে আমরা আরও বেশি করে এগিয়ে যেতে পারবো।